নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে মাছের ভর্তা বানিয়ে দেখাবো। তো একঘেয়ে মাছের ঝোল ঝাল খেতে ভালো না লাগলে এই ভর্তাটা বানিয়ে নিতে পারো। আর গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায়। তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই। তো এই যে আমার সঙ্গে আছে অরিত্র। কী হচ্ছে এটা? উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো জল। জলে দেবো অল্প একটু নুন। জল ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছ দিয়ে দেবো। তো আমি এখানে 4 লাইনে রুই মাছ নিয়েছি আর রুই মাছের পেটিটা নিয়েছি। এবার দিয়ে দেবো। মাছে আমি নুন হলুদ কিছুই মাখাইনি। তোমরা চাইলে যে কোনো মাছের পেটি নিয়ে করতে পারো। ঢাকাতে সিদ্ধ করে নেব। মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো বন্ধুরা, অরিত্র খুব আনন্দ হচ্ছে। পাড়াতে ঠাকুর হচ্ছে। যেদিন থেকে দুর্গা ঠাকুর হচ্ছে কতবার যে যাচ্ছে আর দেখছে তার ঠিক নেই। আর রং দেওয়া হলে যে কবার যাবে। তা আমরাও ছোটোবেলায় এরকমই করতাম, কতবার যে ঠাকুর দেখতাম। অরিত্র কবার ঠাকুর দেখেছো গো? একবার দেখেছো আজকে? ও ছিল না, মামার বাড়ি গেছিল। দেশে মনে হয় একবার দেখেছে না। চাপাটা খুলে দেব। এই যে মাছ সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে ঠান্ডা করে নেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো কালো জিরে, সাদা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই লঙ্কা জিরেটা গরম অবস্থায় একটু নুন দিয়ে মেখে নেব। এদিকে মাছ ঠান্ডা হয়ে গেছে, এবার কাঁটাগুলো বেছে নেব। তা মাছের এই পেটিতে বেশি কাঁটা থাকে না। এই পেটি মাছে কাঁটা বাছতেও বেশি সময় লাগে না। কয়েকটা বড় বড় কাঁটা থাকে, এইভাবে টেনে নিলেই হয়ে যাবে। এবার মাছটা মেখে নেব। এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি, ভেঙে দিয়ে দেব। আলু বেশি দিলে হবে না। এবার জিরে লঙ্কা ভাজাটা দেব। পেঁয়াজ টমেটো ভাজাটা দেব।
স্বাদ মতো নুন দেব, 1 চামচ কাঁচা সর্ষের তেল দেব। এবার ভালো করে মেখে নেব। তা বন্ধুরা এই যে মাখছি, আমার তো জিভে জল চলে এসছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে মাখার সময় একটু খেয়াল করতে হবে, যদি দু একটা কাঁটা এড়িয়ে যায় তাহলে ফেলে দিতে হবে। তো বন্ধুরা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি একটা প্লেটে তুলে নিয়েছি। উপর থেকে দেবো একটা শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে ডাল আছে, মুসুরির ডাল। খেতে দারুণ লাগছে, এরকম ভর্তা থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তো যতক্ষণ না বানিয়ে খাবে স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে।